রংপুরে ক্রমে কমেছে ঢেঁড়স চাষ। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সহযোগিতা পান না তারা। এ নিয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। যাব তার কাছে। মানিক, কৃষি বিভাগ কি বলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি যেমনটি বলছিলেন, আসলে ঠিক তেমনটি ঘটনা কিন্তু ঘটেছে রংপুর অঞ্চলে। আপনাকে যদি বলে রাখি যে এই ঢেঁড়স, যেটি গ্রামের ভাষাতে ভেন্ডি বলা হয়, সেই ঢেঁড়স চাষ কিন্তু আসলে এই যে জমিগুলো দেখছেন, প্রায় জমিগুলোতে ঢেঁড়স চাষ হতো এক সময়। শুধু এখানেই নয়, অর্থাৎ রংপুর অঞ্চলের প্রতিটি জেলায় কিন্তু ঢেঁড়সের যে চাষাবাদ সেটি কিন্তু ছিল খুব ব্যাপক পরিসরে হতো। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড জমিতে কিন্তু ঢেঁড়স চাষ করে। এই কারণে কিন্তু আসলে কৃষকের সাথে আমরা কথা বলেছি, আমরা যে জমিতে রয়েছি এখানকার কৃষকের সাথে কথা বলেছিলাম, কিন্তু তিনি বলেছেন যে কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাওয়া যায় না। এছাড়া কৃষি বিভাগের মাঠকর্মী যারা রয়েছে তাদের কোনো পরামর্শ পাওয়া যায় না। এসব কারণে কিন্তু এই ঢেঁড়সের চাষাবাদ কমেছে। এছাড়া ঢেঁড়স যেহেতু অতিবৃষ্টিতে নষ্ট হয় এবং খরাতেও কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময়। এই কারণে কিন্তু আপনাকে যদি বলি যে ঢেঁড়স শুধু চাষ নয়, অন্য যে চাষাবাদগুলো রয়েছে সেই চাষাবাদের পরিধি কিন্তু অনেকটাই কমেছে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে গত বছর এই ঢেঁড়স চাষ হয়েছিল রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলাতে 6,700 হেক্টর জমিতে। এবছর কিন্তু ঢেঁড়স চাষ কমে হয়েছে 3,300 হেক্টর জমিতে কিন্তু এই ঢেঁড়স চাষ হয়েছে। অর্থাৎ আপনি অর্ধেকেরও যে কম যে বিষয়টি, সেটি কিন্তু আসলে এবারে চাষাবাদ হয়েছে। অর্থাৎ আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই বিষয়টি জানতে চাইলে কৃষি কর্মকর্তারা বলেন যে অর্থাৎ সরকারের পক্ষ থেকে ঢেঁড়স চাষের যে প্রণোদনা সেটি কিন্তু তারা পান না, এমনটাই কিন্তু বলেছেন। সব মিলে আপনাকে একটু পরিসংখ্যানে বলতে চাই যে কৃষি বিভাগের মাঠ কর্মীরা যারা রয়েছেন তারা কৃষকের যেসব প্রণোদনামূলক যে বীজ সার থাকে সে। মানিক, ধন্যবাদ আপনাকে।